আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন বাংলাতেও আসুন আমরা ধ্বংস করে দিল। দায়িত্ব যেটা আরএসএস দিয়েছিল মমতা ব্যানার্জিকে সেটা পালন করে দিল। দায়িত্ব নিয়েছিল তো মমতা ব্যানার্জির দল 1998 সালে দায়িত্ব কাঁধে দিয়েছিল যে বিজেপির হাতে ক্ষমতাকে শিফট করতে হবে। ক্ষমতাকে শিফট করে দিয়েছে। এখন ওনার জোটের বার্তার কথা বলছে ক্ষমতা তুলে দিয়ে ফ্যাসিস্টদের হাতে। 2021 সাল 2026 সালের আগে আমি তো বলেছিলাম, আপনারা অনেকে দেখিয়েছেন, আগে ভোট তারপরে আগে ভোটার তারপরে ভোট। 27 লক্ষ নাম যে মমতা ব্যানার্জি ভোট বয়কটের ডাক দিক, তখন জোটের বার্তা মনে ছিল না। এখন সব শেষ করে দিয়ে আবার নতুন করে মুসলমানদের কাছে মাসিয়া সাজতে চাইছে মমতা ব্যানার্জি। আমি বলবো মমতা ব্যানার্জির চ্যাপে কেউ পা দেবেন না। এখন যতটা না হিংসা হচ্ছে, হিংসাটাকে আরো বাড়ানোর চক্রান্ত হচ্ছে। জোটের বার্তার লোভে আবার রাস্তায় নামবে, হিংসা তৈরি হবে। এখন জোট করে কি হবে না? জোট বাম আইএসএফ তৈরি হয়ে গেছে। লক্ষ্য বিজেপি তৃণমূলকে পরাস্ত করা। একটা শক্তি পরাজিত হয়েছে, 2031-এ বিজেপি পরাজিত হবে বাম আইএসএফ এর কাছে। জোট বাম আইএসএফ আছে, জোট থাকবে। ভাইজান, বিজেপি থেকে সরকার হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী নিয়ে কি বার্তা দেবেন দেশ চালানোর জন্য? বাংলার মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে বাংলার প্রতিটা নাগরিকের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করবে, এটাই তো। আবার কি বার্তা দেবো? স্পেশাল ভাবে আমার কোনো সম্পর্ক নয়, স্পেশাল কোনো বার্তা নয়। ভাঙড়ে